हाय गाइस, वेलकम बैक टू माय चैनल सागर किनारे दिले पुकारे। तो आज अनेक दिन पर सागर किनारे যাব। तो তোমরা সাথে থেকো। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম প্রায় 4:30টার সময়। তো রেডি হয়ে এখন বেরোলাম। এখন কটা বাজে? হ্যাঁ, 5:20 বাজে। এই রাস্তা দেখো ফাঁকা পুরো, দেখতে পাচ্ছ বাড়ির সামনে পুরো ফাঁকা, 2-3টে গাড়ি যাচ্ছে। তো কোনো অটো মোটো তো দেখতে পাচ্ছি না, হেঁটে হেঁটেই যাবো দোলতলা। তো ওখান থেকে বাসে গিয়ে আমরা যাব, জায়গার নামটাই তো ভুলে যাচ্ছি, কি ও সরি, হ্যাঁ মন্দারমণি। তো যেখানে আমরা যেতে চলেছি সেই জায়গাটার নাম হচ্ছে মন্দারমণি। সঙ্গে থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ সবজিওয়ালারা এখন সবজি নিয়ে যাচ্ছে বাজারের উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা মোটর ভ্যান পেয়ে গেলাম, তো সেখানে উঠে গেলাম। চলে যাচ্ছি এই মুহূর্তে। বাস হলে বাস তো ওয়েট করছি, দেখা যাক কতক্ষণে বাস আসবে। গাইস, এই মুহূর্তে বাসে উঠে গেছি। তো বাসটা খুবই হালকা হবে না, তো বাসটা খুবই তাড়াতাড়ি যাচ্ছে, প্রচণ্ড হাওয়া লাগছে বাইরে। তো খুব একটা ফ্রেশনেস লাগছে। তো মোটামুটি যেতে হয়তো 3.5-4 ঘন্টা লেগে যাবে। হাই গাইস, তো রুমে চলে আসলাম। তো দোলতলা থেকে বাসে উঠেছিলাম। তো এই যে বাসের টিকিট তোমাদের পার হেড নিল হচ্ছে তোমাদের 140 টাকা করে। দোলতলা থেকে বাসে উঠেছিলাম হচ্ছে 5:35-এ, আর এখানে মিনিমাম চালকোলাতে নেমেছি প্রায় 9:30টার দিকে। তারপর খাওয়া দাওয়াটা আমরা ওই মাঝপথে বাসটা থেমেছিল কোলাঘাটে, তো ওখান থেকে টিফিন করে নিয়েছিলাম, স্যান্ডউইচ বিভিন্ন আইটেম ছিল, ডিম টোস্ট, কফি টফি এবং ছোটোখাটো জিনিস খেয়ে ওখানে টিফিনটা সেরে ফেললাম। তো তারপরে আবার বাস চালু হলো। চালকোলা থেকে নেমে অটো করে 30 টাকা নিল। তো সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকলাম, ঠিক আছে। তো ওখানটা রুমটা খুবই ভালো, মোটামুটি সব রকমের রুম আছে। তোমার 800, 1000, 1200 বিভিন্ন রকমের রুম তোমরা তোমাদের মতো পছন্দ মতো নিয়ে দিতে পারো। আর এখানে যেটা ভালো হচ্ছে, রুমগুলো খুবই সুন্দর ডেকোরেশন করা আছে, বাথরুমটা পরিষ্কার, টিভি সবই আছে। আর এখান থেকে একটা জিনিসটা হচ্ছে, এখান থেকে পুরো মানে সমুদ্র তোমরা দেখতে পাবে, ভিউটা তোমাদেরকে ভিউটা আমি দেখাচ্ছি। তো সঙ্গে থেকেও আমি এক্ষুনি তোমাদের নিয়ে যাচ্ছি সেই জায়গাটায়। এই যে সমুদ্রটা তোমরা দেখতে পাচ্ছ, পিছনে পুরো সমুদ্রটা দেখতে পাচ্ছ। এই যে ব্যালকনি থেকে এই রাস্তাটা ধরে তোমরা ডাইরেক্ট সমুদ্রে চলে যেতে পারবে। তোমরা দেখিয়ে দিচ্ছি আমি, পুরোটা দেখতে পাচ্ছ সমুদ্রের বিচ পুরো। তো একটু পরে আমি এখান থেকে স্নান করতে যাব আর কি। এখান থেকে নেমে এই জায়গাটা থেকে এই রাস্তাটা ধরে এই সমুদ্র বিচে যাব স্নান করতে। এখানে ওই জায়গাটা পুরো। তো পরে আমি তোমাদের বিচটা দেখাবো সামনাসামনি গিয়ে। সঙ্গে থেকেও খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। গাই সমুদ্র থেকে স্নান করে আসলাম। তো যেহেতু স্নান করার পর গা হাত পা বালি থাকে, তো আবার বাথরুমে এসে দ্বিতীয়বার স্নান করতে হলো সাবান শ্যাম্পু। তো এখন প্রায় 2টো বাজে। তো দেখি বাইরে কিছু খাওয়া যেতে পারি কিনা। তো খুব তাড়াতাড়ি আবার দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রুমে আসলাম। এসে ঘুম হলো, একটুখানি ঘুম পেয়েছিল, যথেষ্ট ঘুম পেয়েছিল। মোটামুটি এখন 4:30-এর বেশি বেজে গেছে। তো এখন বিকালবেলা একটু ভাবছি যে সমুদ্র পাড়ে যাব। তো এখনই তোমাদের সমুদ্র পাড়ে নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে এইখানে যেহেতু ভাটা পড়ে গেছে, বিশাল বড় জায়গা খালি হয়ে গেছে। ওই এলাকাটা তুমি দেখতে পাচ্ছ, ওই এলাকা সমেত দেখতে পাচ্ছ সমুদ্রের স্রোতটা দেখতে পাচ্ছ তোমরা। তোমাদেরকে আমার কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখো সমুদ্রের স্রোতটা তোমরা দেখতে পাচ্ছ। কারণ ভাটা চলছে যেহেতু অনেকটা পিচ খালি হয়ে গেছে।
জাস্ট অসাম লাগছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। একজন মাথা খারাপ করে দিচ্ছে ভিডিও করার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি একটা স্লোমো ভিডিও শ্যুট করিয়ে নিলাম জাস্ট। সূর্য আলোটা অনেকটাই কমে গেছে যেহেতু সন্ধ্যার দিকটা চলে এসছে। তো এই জায়গাটা তোমরা গানের শ্যুট করতে পারো, বিভিন্ন প্রজেক্টে শ্যুট করতে পারো। তোমরা যে বৃষ্টি নেমে গেছে, হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে। যাই হোক, তো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো এখন একটা সাইডে যেতে হবে, তাড়াতাড়ি দেখা হচ্ছে, সঙ্গে থেকো কিন্তু। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন সকাল সকাল একটু রেডি হয়ে বিচের ধারে যাব, কারণ আগের দিন সন্ধ্যাবেলা তোমাদের দেখেছিলাম। তো আজকে সকালের দিকটা কেমন পরিস্থিতি সেটা তোমাদের দেখাবো। তো আজকেই হোটেল ছেড়ে দেবো, তো তার আগে লাস্ট একটু ঘুরে আসা যাক। তো এই যাবো, তোমাদের সামনে দেখাচ্ছি। বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো অনেকে চড়ে, ঠিক আছে? আর বাচ্চাদের জন্য এই গাড়িগুলো আছে, বাচ্চাদের জন্য এই গাড়িগুলো। এই যে সমুদ্রের ঢেউ আস্তে আস্তে বাড়ছে, দেখতে পাচ্ছ পুরোটা। এই জায়গাটা মেনলি এতটাই স্পেস আছে, আর এখানে বিভিন্ন ধরনের শ্যুট করা যেতেই পারে। রোদ্রের তাপ প্রচণ্ড, ডাব সামনে ডাবের আছে, এখানে কিছু খাবার জায়গা আছে পুরোটাই। এখানে ভিউটা পুরোটা দেখতে পাচ্ছ, এইখান থেকে স্টার্ট করে ওই এলাকা অবধি। গাইস, জলটা বাড়তে থাকছে, দেখো আস্তে আস্তে বাড়ছে জল, যেহেতু জোয়ার থেকে মানে ভাটা থেকে জোয়ার হবে, যেহেতু ভাটা থেকে জোয়ার হবে সেহেতু জলগুলো বাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। গাইস, একটু পরে বেরিয়ে যাব, তো তোমরা অবশ্যই এখানে আসতে পারো 1-2 দিনের জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে বাই বাই মন্দারমণি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। টাটা, বাই বাই।